এখন কিন্তু দেখাচ্ছি সমাধি মন্দিরের সামনেটা, মানে এটাই সমাধি মন্দিরের গেট। আর কিছু সময়ের অপেক্ষা, শুভ মুহূর্ত সামনেই আসছে। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর আশ্রমে। আর এই জায়গাটি হলো কাটোয়া স্টেশন থেকে খানিকটা আপনারা টোটো করে চলে এলেই বিকিহাট ধাম, বিশ্বসুখ মিলন মঠ, বিশ্বসুখ সেবাশ্রম সংঘ। আজকে ঠাকুরের 56তম দোল উৎসব। আজকে 14ই মার্চ 2025 শুক্রবার। এখন ঠিক বেলা 12টা বাজে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার পবিত্র সমাধি মন্দিরের উদ্ঘাটন। কিন্তু আমরা নিশ্চিত, আমরা সবাই তার উদ্ঘাটনের আগে 5 মিনিট প্রত্যেকে কিন্তু নীরব থাকবো এবং আমাদের ভেতরে সুখ ভাবনা, গুরুদেবের ভাবনায় আমরা ভাবিত থাকব। আমাদের বছরের পর বছর সাধন লাগবে না, ওই সামান্য সময়ের নীরবতা আর ভগবান ভাবনাই কিন্তু সুখদেব ব্রহ্মচারীকে আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠান করানোর পক্ষে যথেষ্ট। তার সঙ্গে শ্রী সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র সমাধি মন্দির উদ্ঘাটন অনুষ্ঠানে সেই শুভেচ্ছা বার্তা পাঠ করার জন্য আকাশবাণীর পাঠক যে কণ্ঠস্বর আমরা শুনতে পাই রেডিওতে, শ্রদ্ধেয় উৎপল সরকার মহাশয়, বাচিক শিল্পী রীতের কর্ণধার শ্রদ্ধেয় উৎপল সরকার মহাশয়কে পাঠ করে শোনানোর জন্য অনুরোধ রাখছি। আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণের উত্তরে তিনি যেটা লিখে পাঠিয়েছেন তার শুভেচ্ছা বার্তা, সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। স্যার, কাইন্ডলি রেফার টু ইয়ার লেটার dated 24/1/25 inviting the Honorable President to inaugurate the temple of Sri Sri Thakur Sukhdev Brahmachari Baba at Bikihat. The President is pleased to know about the proposed function, however, could not accept the request owing to certain pressing commitments. The President is pleased to wish for the success of the program. এর বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায়, তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই অনুষ্ঠান সর্বাঙ্গীনভাবে সফল এবং সুন্দর হোক। তিনি নিজে যেহেতু উপস্থিত থাকতে পারছেন না বিশেষ কারণে, তাই সেই শুভ দিকে আমরা এগিয়ে যাব। সেই মহেন্দ্র খন ক্রমশ এগিয়ে আসছে। সমস্ত মহাপুরুষরাই বলে গেছেন, কর্ম করো, কর্মই উপাস্য, কর্মই জীবন। সেবা কর্ম করো, তাহলেই তুমি মানব ধর্মে দীক্ষিত হবে। আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছি আগামীর দিনে। যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত আমি একজন ব্যক্তি, তাই আমি একটি শিক্ষামূলক কথা বলবো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলতেন, যে যেখানেই দেখবে কোনো অন্ধকার, অন্ধকারের বিরুদ্ধে আলো হাতে দাঁড়াবে এই প্রজন্ম। সেই প্রজন্মের জন্যেই কিন্তু আমাদের সব কিছু।
আমাদের শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী বাবাও যে কথা বলে গেছেন তার মধ্যে সেবা ধর্মের কথাই ছিল। তার সঙ্গে শিক্ষিত হতে হবে, কারণ শুধুমাত্র এই প্রদীপকে অনির্বাণভাবে জ্বালিয়ে রাখলে হবে না, শিক্ষার প্রদীপকে, সমাজ সংস্কারের প্রদীপকে প্রজ্বলিত রাখবে। এই কথা বলে আমি এই আশ্রমের আরও উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। জয় সুখহরি। শ্রদ্ধা প্রসেনজিৎ দেউড়ি মহাশয়, অনুরোধ করবো আপনি মঞ্চে আসবেন। শ্রদ্ধা প্রসেনজিৎ দেউড়ি মহাশয় শেষ পর্যায়ে রূপকার, বিশিষ্ট স্থপতিকার এবং শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র সমাধি মন্দিরের নির্মাণ শিল্পী শ্রী প্রসেনজিৎ দেউড়ি মহাশয়কে একটি স্মারক উপহার আশ্রমের পক্ষ থেকে তুলে দেওয়া হবে। এ বিষয়েও এটি পাঠ করে এবং তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রদ্ধা উৎপল সরকার মহাশয়কে। শ্রী প্রসেনজিৎ দেউড়ি বিশিষ্ট স্থপতিকার ও শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র সমাধি মন্দিরের নির্মাণ শিল্পী। প্রিয় সুধীর, দীর্ঘ 1 দশকের শ্রমসাধ্য একটি মহান আধ্যাত্মিক শিল্প সৌন্দর্যে অবগাহন করে যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী বাবার অবিনশ্বর স্মৃতি মন্দিরের নির্মাণ শৈলী গঠনে আপনি নিবেদিত হয়ে সমগ্র মানবকুলকে ধন্য করেছেন। এই পবিত্র মন্দির জগতের সকল ভক্তিপ্রাণ নরনারীর অশান্ত জীবনকে প্রসন্নতা দান করে শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবা তাদের জীবনকে ধন্য করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার ভাবাদর্শে আপনার কর্মময় জীবন সমৃদ্ধ হোক এই কামনা করি। জয় সুখহরি। সভাপতি সুকানন্দ ব্রহ্মচারী, বিশ্বসুখ মিলন মঠ ও বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, চিদানন্দ ব্রহ্মচারী সম্পাদক, বিশ্বসুখ মিলন মঠ ও বিশ্বসুখ সেবাশ্রম সংঘ। আরো যেসব আশ্রমবাসী সন্ন্যাসীগণ সুখলোকে আশ্রয় গ্রহণ করেছেন, যাদের অবদান পরিশ্রমের ফল আজকেও আমরা এই মহেন্দ্রক্ষণে তাদেরও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। শ্রদ্ধেয় শ্রী শঙ্কর ব্রহ্মচারী সংঘ মঠের শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী বাবার পবিত্র সমাধি মন্দির আমাদের ভক্তমণ্ডলের প্রাণের যে আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা, প্রাণের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার শুভ সূচনার একদম প্রাক মুহূর্তে আমরা মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই শুভ মুহূর্তের সূচনা হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সর্বক্ষণের সঙ্গী কাটোয়া বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়। অনুরোধ করবো আমাদের এই আসরে একটু এগিয়ে এসে সহযোগিতা করার জন্য। যারা বসে আছেন অনুরোধ করবো সম্ভব হলে একটু দাঁড়িয়ে উলধ্বনি জয়ধ্বনি করবেন। জয় জগবন্ধু বল সুখ হরি হরি বল, জয় জগবন্ধু বল সুখ হরি হরি বল, জয় জগবন্ধু বল সুখ হরি হরি বল। সভাপতি বাংলাদেশ বিশ্বসুখ সেবাশ্রম সংঘ। আরো যেসব গুরু ভাই বোনেদের হারিয়েছি তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি এই শুভক্ষণে।
এদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা এই যাত্রাপথ শুরু করলাম এবং ফিতা কাটার সময় আমরা 2 মিনিট নীরবতা পালন করব। কেউ এই সময় কথা বলবেন না, আওয়াজ করবেন না। জয় সুখ হরি, সবাই বিশ্ববাণী। এখন শুভ মুহূর্ত। মাঙ্গলিক প্রদীপ স্টেজে জ্বালিয়ে আশ্রমেরই মহারাজ সভাপতি সুকানন্দ ব্রহ্মচারী, সঙ্গে আছেন কাটোয়া বিধানসভার মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় এই পবিত্র মন্দিরের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন করবে। এখন সময় ঠিক দুপুর 1টা বাজে। আজকে 14ই মার্চ 2025 শুক্রবার। জয় শুকহরি, জয় শুকহরি, জয় শুকহরি।
এখন আপনাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। শুভ সমাধি মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়ে গেল। নাট মন্দিরের দেওয়ালে সুখদেব বাবার জীবনী ও নানান অলৌকিক কাহিনী চিত্রর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠাকুরের মূল মন্দিরটি দেখুন একদম শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর জন্ম আনুমানিক 1906 খ্রিস্টাব্দে কালী পুজোর অমাবস্যা তিথিতে। সুখদেব বাবার জন্ম পূর্ব বাংলাদেশের অদুনা বলাগড় গ্রামে হয়। বাড়িতে তখন কালী পুজো চলছিল। ঠাকুরমশাই মধুসূদন চক্রবর্তী খবরটি পাওয়ার পরেই এ তো জন্ম ওষুধ, খুব চিন্তায় পড়ে যান। তখন ঠাকুরমশাই শিশুটির জন্মতিথি নক্ষত্র গণনা করে আশ্চর্য হলেন। এই শিশু সাধারণ শিশু নন, মহা শক্তিধর মহাপুরুষ দেব শিশু। তিনি শিশুটির নামকরণ করলেন সুখদেব। সুখদেবের অর্থ শুদ্ধ, মুক্ত, সত্যের দেবতার অধিষ্ঠান, আশ্রয়। কথিত আছে বৈষ্ণব পরম্পরা অনুযায়ী সুখদেব বাবা হলেন 34তম অবতার। শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদমুনি, চৈতন্য মহাপ্রভু, বিশ্বরূপ, বিশ্ববন্ধু, এরপরেই শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী। আর নাট মন্দিরে ঢুকলেই চোখে পড়বে নাট মন্দিরের আকাশে শ্রীকৃষ্ণের ছবি, তার নিচে সুখদেব বাবা, দুপাশে বিশ্ববন্ধু জগদীশ পরমহংসদেবের ছবি। এবারে বলি আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন। আপনারা কলকাতা থেকে হাওড়া স্টেশনে এসে কাটোয়া হাওড়া লোকাল ধরে চলে আসতে পারেন কাটোয়া স্টেশন। কিলোমিটার হচ্ছে 144 কিলোমিটার। আর 42টা স্টেশনে থামবে ট্রেনটা। 3 ঘন্টা 10 মিনিটের মতন টাইম লাগে। যারা শিয়ালদা স্টেশন থেকে আসবেন, শিয়ালদা থেকে কাটোয়া লোকাল পেয়ে যাবেন সকাল 8টা 5-এ। কিলোমিটার পড়বে হচ্ছে 151 কিলোমিটার। আর এই ট্রেনটি হচ্ছে 37টা স্টেশনে দাঁড়ায়। আর টাইম লাগে হচ্ছে 3 ঘন্টা 40 মিনিটের মতন। কাটোয়া স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবেন। রিজার্ভ করে আসলে 100 থেকে 150 টাকা নেবে। পার হেড হিসেবে আসলে 20 টাকা জনপ্রতি নেবে। সুখদেব বাবার আশ্রম।
এখনো লাখো লাখো ভক্ত মন্দির প্রাঙ্গণ কিংবা মন্দিরের বাইরে রাস্তায় আছেন। 8 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে প্রায় সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হবে। আপনারা এখনো অনেকে দাঁড়িয়ে আছেন অযথা। কার্তিকা তোমাকে বিশেষ অনুরোধ আসলে এখানে আসার জন্য। আমাদের বন্ধুরা আমাদের আপনারা এসে উপস্থিত হয়েছেন, তোমাকে অনুরোধ করছেন। কার্তিকা প্রথম শুভদৃষ্টি হলো অসম্ভব ভালো সাজানো হয়েছে। আর ওনাদের থেকেই সব কিছু জানেন তো, ওনারা ওই যে অনেকগুলো ছোট ছোট গান নিয়ে বসে এখন আপনাদের রাতের দিকের ভিডিওটা দেখাচ্ছি সমাধি মন্দিরের। আজকে ওপেনিং হয়েছে। তো এই নতুন সমাধি মন্দিরের পুণ্যার্থীর ঢল, 2 লক্ষেরও বেশি ভক্তরা আজকে এসছে এই নতুন সমাধি মন্দির দর্শন করে গেছে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। জয় শুকর।